Well, he's dealing in 4s and 6s. ব্যাটিং ব্যর্থতার কারণে রাজশাহীর বিপক্ষে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন এবার যেন টনক রয়েছে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। আর তাই তিনি ভক্ত সমর্থকদের চমকে দিয়ে এমনকি রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন শক্তিশালী করতে ট্রাভিস হেডের মতো অগ্নিঝরা ব্যাটসম্যানকে দলে ফিরিয়েছেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা, এমনকি ঢাকার সুপারস্টার তারকা শাকিব খান। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। ইতিমধ্যে যা দেখা গিয়েছে এবারের বিপিএল লিগে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স, এমনকি দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে একের পর এক ম্যাচ জিতে এসেছেন রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল। তাদেরকে যেন হারানোর মতো কোনো দলে ছিল না বিপিএল ম্যাচে। আর সেই রংপুর দলে নাকি একেবারে হেরে গিয়েছেন রাজশাহীর বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণে। আর ম্যাচ হারার পরে যেন টনক নড়েছে নুরুল হাসান সোহানের মতো ক্যাপ্টেনের। আর তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এমন ওপেনিং পজিশন নিয়ে কখনোই যেন বিপিএল ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়া সম্ভব নয়। আর তাই তিনি সবাইকে চমকে দিয়ে ট্রাভিস হেডের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফেরালেন তিনি। আর যা দেখে একেবারে চমকে উঠেছে ঢাকার সুপারস্টার তারকা শাকিব খান। রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের কথা হলো যে যদি ট্রাভিস হেড আমার দলের হয়ে ওপেনিং পজিশনে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনায়াসে ম্যাচ জেতাবে আমার দলকে। কারণ হলো যে গতবার আইপিএল লিগে দেখা গিয়েছে ওপেনিং পজিশনে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করিয়ে একেবারে যেন আইপিএল মাঠকে মাতিয়ে দিয়েছিল এই ট্রাভিস হেডের মতো হার্ড হিটার ব্যাটসম্যান। আর তাই আমি টাকার পরোয়া না করে এমনকি রংপুর দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য এমন হার্ড হিটার ব্যাটসম্যানকে আমার দলে ফিরিয়েছি আমি। তো দর্শক, পারবে কি ট্রাভিস হেড হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে রংপুর দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।